আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। সো গাইস, আজকে যাচ্ছি জুরানপুর। তো শুনলাম যে জুরানপুর নাটকের শুট চলতেছে, তো রওনা দিয়ে দিলাম সাইকেল নিয়ে ভাইবাদার মিলে। তো এই ভিডিওতে আজকে জুরানপুরে কিছু দৃশ্য দেখাবো এবং কি যেই জায়গায় শুট চলতেছে এই জায়গারও কিছু দৃশ্য দেখাবো এই ভিডিওতে। সো আজকে গলাটা একটু ভেঙে গেছে, তার কারণেই সাউন্ড এমন শুনতে পাচ্ছেন। তো শর্টকাটে যাওয়ার জন্য গ্রামের কাঁচা রাস্তা দিয়ে ঢুকে গেলাম। তো এই রাস্তাটা কিন্তু নতুন করা হয়েছে, গয়েশপুরের চকের উপর দিয়ে গিয়েছে এই রাস্তাটা। তো প্রায় 20 মিনিটের উপর হয়ে গিয়েছে। ভাবলাম যে এই ব্রিজের পাশে একটু জিরিয়ে নিই, এখানে প্রায় 10 মিনিট হয়ে যাবে জিরিয়েছি, তারপর আবার সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম। তো যাওয়ার সময় দেখা হয়ে গেল মোটু পাতলু রাজপ্রাসাদে। তো মোটু পাতলু রাজপ্রাসাদে গিয়েছিলাম, কিন্তু মোটু পাতলুর কোনো দেখা পেলাম না, তার কারণে রাগ করে আবার এসে পড়লাম সেখান থেকে। তো অবশেষে জুরানপুর এসে পড়ছি, এসে সাইকেলগুলোকে তালা দিয়ে ভিতরে ঢুকে গেলাম। তো জুরানপুর কলেজের চারপাশে কিন্তু তালা দিয়ে রেখেছে, যেন কোনো আউটলুক ভিতরে না ঢুকতে পারে। তো তবুও কিন্তু দেওয়াল টপকিয়ে অনেক মানুষ ভিতরে ঢুকে গিয়েছে। তো এখানে এসেই দেখলাম যে আজকে শুটিংটা কলেজের ভিতরে হচ্ছে, এবং কি অন্যান্য সময় কিন্তু কলেজের বাহিরেও শুটিং চলে, কিন্তু আজকে কলেজের ভিতর শুটিং চলতেছে, তার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না। তো শুটিং চলাকালীন মাঠের ভিতরে দেখলাম ঝগড়া লেগে গিয়েছে। তো শুধুমাত্র রাফি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো রাফি নামে কিন্তু আপনারা কমই চিনবেন, কিন্তু উনার একটা ভাইরাল ডায়লগ কপাল পুরাই, এই নামে কিন্তু উনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। কি আর করার, কেউ সাথে ছবি তুলতে পারলাম না। তারপরে সাইকেল নিয়ে আবার রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো যাওয়ার সময় দেখলাম যে আসর আজান দিয়ে দিয়েছে, তার কারণে সামনে গিয়ে একটা মসজিদে চলে আসলাম। আর এই মসজিদটা কিন্তু সুন্দরপুর থেকে জুরানপুর যাওয়ার সময় রাস্তা থেকে দেখতাম এই মসজিদটা। তো ভাবলাম যে আজকে এখানে নামাজটা পড়ে যাই। তো এই গ্রামে এত সুন্দর মসজিদ দিবে ভাবতেও পারিনি, মসজিদটা কিন্তু আসলে অনেক সুন্দর। তারপরে সাইকেলগুলোকে তালা দিয়ে মসজিদে ঢুকে গেলাম নামাজ পড়ার জন্য। আলহামদুলিল্লাহ অবশেষে কিন্তু আসর নামাজ পড়া হয়ে গিয়েছে। তারপরে সাইকেলগুলোকে নিয়ে আবার রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো রোজা রেখে কিন্তু এই কষ্ট করে ভিডিও বানাই, সবাই লাইক এবং কমেন্ট করে যাবেন। তো এই পেজটা কিন্তু আমার নতুন খোলা হয়েছে, সবাই ফলো দিয়ে যাবেন, এবং কি আমাদের গ্রামের আশেপাশে সব জিনিস কিন্তু ব্লগ ভিডিও করে ছাড়া হয়, সবাই লাইক এবং কমেন্ট করে যাবেন। তো ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে, সো আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।